নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কতগুলো সোয়া চাঙ্ক বা সোয়াবিন। তো এগুলো কিন্তু মজাদার করে রান্না হবে। তো সোয়াবিন তো আপনারা সবাই খেয়েছেন, কম বেশি সবাই রান্না করেছেন। তো যারা রান্না করেননি তাদের জন্য তো বিশেষ হবেই, আর যারা রান্না করেছেন, যারা এভাবে কখনো রান্না করেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে সোয়াবিনগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব একটুখানি 5 মিনিটের জন্য, কারণ সোয়াবিন কিন্তু এখনকার দিনের কোনো সোয়াবিনই ঠিকমতো মানে ভালো হয় না খেতে। অনেকটাই আগে যেরকম সোয়াবিনের টেস্ট ছিল, এখন কিন্তু অনেকটাই সোয়াবিনের টেস্ট কমে এসেছে। তো যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে দেখবেন অনেকটাই ভালো লাগবে খেতে। তো দেখুন, এখানে আমি বড় বড় সাইজের আলু নিয়েছি। তো এখানে আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, যাতে করে একটু মাংস কষার মতোই দেখতে লাগে আর খেতেও বেশ মজাদার হয়। তো চেষ্টা করছি সেভাবেই রান্না করার। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে আলুগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এটা আমি 2 মিনিটের জন্য লবণ হলুদ মাখিয়ে নেব, যাতে করে লবণের থেকে জলটা মানে বেরিয়ে আসে, মানে আলুর থেকে জলটা বেরিয়ে আসে। লবণ দেওয়াতে কিন্তু এখানে জলটা অনেকটাই জল ছাড়বে এখানে। আর এদিকে দেখুন 2-3 মিনিটের জন্য কিন্তু আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এই সোয়াবিনগুলো সাধারণত একটু শক্ত টাইপেরই হয়। আর কতগুলো সোয়াবিন আছে দেখবেন একদমই নরম, মানে জলে দেওয়া মাত্রই দেখবেন একদম গলে যায়, একটু চিপলেই গলে যায়। কিন্তু এই সোয়াবিনগুলো একটু শক্ত টাইপের, এগুলো কিন্তু সহজে গলে না, মানে চিপলেও গলে না, এতটাই শক্ত হয়ে থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর পুরোপুরি জল চিপে একদম মানে জলটাকে চিপে বের করে নিয়েছি। তো দেখুন, এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি, আর এখানে তেলও দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়েছি, কারণ এখানে তেল একটু বেশি করেই লাগবে। তো সোয়াবিন রান্না করার সময় কিন্তু তেল একটু বেশি করেই দিতে হয়, যাতে করে সোয়াবিনটা খেতে আরও দুর্দান্ত হয়। আমরা সাধারণত মাংস যেভাবে রান্না করি সেরকমই কিন্তু সোয়াবিনের মধ্যে একটু তেল বেশি করে দিয়ে রান্না করতে হয়। তো বন্ধুরা দেখুন, এখানে আমি যে কড়াইয়ে লোহার কড়াইয়ে তেল দিয়েছি, সেখানে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আলুগুলোর মধ্যে কিন্তু যেহেতু লবণ হলুদ মাখানো ছিল, অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। জলটাকে ফেলে দিয়ে এই যে আমি আলুগুলোকে এখন ভেজে নেব। তো চেষ্টা করবেন আলুগুলোকে ভেজে নেওয়ার, মানে এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে 60-70% আলু প্রায় সেদ্ধ হয়ে আসে। তো এখানে কিন্তু আলুগুলোর প্রায় 60-70% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা খুন্তির সাহায্যে দেখিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। পুরোপুরি সেদ্ধ করবেন না, তাহলে হয়তো কষানোর সময় গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো এখন 60-70%-এর মতো প্রায় গলানো হয়ে গেছে। আর এদিকে দেখুন, আলুগুলো ভেজে নেওয়ার পরেও কিন্তু বেশ খানিকটা তেল আছে। তো সোয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে, আর সোয়াবিন ভাজার সময় অবশ্যই তেল একটু বেশি করে দিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু সোয়াবিনগুলো খেতে বেশি সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন, এখানে জল ঝরিয়ে রাখার পর আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, আর সোয়াবিনগুলোকে কিন্তু একদম ভালোভাবে ভেজে নিতে হবে। তবে অবশ্যই বলবো, এটা মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, মানে ভাজাটা একটু পারফেক্টই হবে, কিন্তু এটা কিন্তু নরমই থাকবে। তো দেখতে পাচ্ছেন, এখানে মিডিয়াম টু লো হিটে আমি সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। তো সোয়াবিনগুলো ভাজার সময় কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, যাতে করে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে 5-7 মিনিট ভালো করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর সোয়াবিনে অবশ্যই তেল দিতে একটু কিপটামো করবেন না, কারণ সোয়াবিন আপনারা তখনই সুস্বাদুভাবে রান্না করতে পারবেন যখনই এটা একটু তেল মশলা দিয়ে রান্না করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভালোভাবে আমি সোয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। এখন পুরোপুরি সোয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এদিকে দেখুন, আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণের একটু কম। তো এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো তেল কিন্তু একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু খেতে সুস্বাদু হবে। আর এখানে একটা পেঁয়াজ, আমি পুরোপুরি পেঁয়াজটাকে একদম আদা ছেঁচনির সাহায্যেই ছেঁচে নিয়েছি। এটা কিন্তু আমি কোনো শিলনোড়ায় বেটে নিইনি, আদা ছেঁচনির সাহায্যেই নিয়েছি। তো আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। তো আমি এটা কিন্তু আদা ছেঁচনির সাহায্যে করে নিয়েছি, একটু দানা দানাও কিন্তু আছে। তো দেখুন, এখানে প্রথমে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব 2 মিনিটের জন্য। এতে করে পেঁয়াজের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে বন্ধুরা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো যেহেতু আমার সোয়াবিনের পরিমাণটা একটু বেশি, তো এখানে কিন্তু প্রায় 2-3 চামচের মতো কিন্তু আদা বাটা এখানে আছে। আন্দাজ মতো আমি বলছি, এটা কিন্তু মেপে দিচ্ছি না। তো 2-3 চামচের মতো এখানে আদা বাটা দিয়ে দিলাম। তো এখন এই কষানোর মধ্যে এক এক করে মশলাগুলো দিতে থাকবো আর নাড়তে থাকবো, যাতে করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন, এখানে আদাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো দেখুন, এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো।
এখানে যেহেতু অনেকটাই তেল আছে, এটা কিন্তু সহজে পুড়ে যাবে না। একদম আঁচটাকে আপনারা যখন মশলাগুলো দেবেন তখন একদম আঁচটাকে একদম লো হিটে করে দেবেন, তাহলে দেখবেন এটা পুড়ে যাচ্ছে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এখানে মনে হচ্ছিলো যে আরেকটু দিতে হবে, তো আমি কিন্তু আরেকটু হাফ চামচের পরেও কিন্তু আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে করে কালারটা বেশ সুন্দর হয়, লোভনীয় হয় দেখতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা অবশ্যই কষানোর সময় দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু লবণটাও ভাজা হয়ে যাবে। তো যে কোনো রেসিপি আপনারা তৈরি করুন না কেন, লবণটা যদি আপনারা কষানোর সময়ই দেন তাহলে কিন্তু সেটা লবণটাও ভাজা হয়ে যায়, আর লবণটা ভাজারও কিন্তু একটা স্বাদ আছে। তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ চামচ পরিমাণ চিনি। তো চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, চিনিটা দিলেও কিন্তু একটা খুব সুন্দর একটা কালার চলে আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে আমার। তো এখন আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিব জল। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর ভাজা হওয়ার পরেও এখন আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। তো এখানে হাফ বাটি পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। এখন জলটাকে একটু নাড়াচাড়া গরম করে নিতে হবে, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে, আর এখন আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো যেহেতু প্রায় 60-70% মতোই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে জলটা দিয়েছি কষানোর মধ্যে, এই কষানোর মধ্যে কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি। আর আলুটাকে কিন্তু এই কষানোর মধ্যেই ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে করে আলুটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো এটা যেরকম লোভনীয় হয়েছে, এটা কিন্তু দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থাকতে ভুলবেন না, আর অবশ্যই একটু লাইক করতেও ভুলবেন না, আর অবশ্যই একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু কষানো হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, পুরোপুরি একদম আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন এই অবস্থায় আমি একটুখানি কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব জল। তো আপনারা যতটা মানে সোয়াবিন দেবেন সেই আন্দাজ মতোই কিন্তু জল দেবেন, কারণ সোয়াবিন দেওয়া মাত্রই কিন্তু সোয়াবিনগুলো অনেকটাই জলকে টেনে নেবে। তো সেই আন্দাজ মতোই কিন্তু জলটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো দেখুন এখানে আন্দাজ মতোই জল দিয়েছি, প্রায় 1.5 গ্লাসের মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, 2-3 মিনিটের জন্য ভালোভাবে জলটাকে জাল করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এই জলটাকে কিন্তু ঝোলের যে জলটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু পুরোপুরি আমি 2-3 মিনিটের জন্য জাল করে নিয়েছি, যাতে করে এর স্বাদটা বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখন জলটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এই সোয়াবিনগুলো কিন্তু পুরোপুরি ভাজা, তাই এখানে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই। সোয়াবিনগুলো এমনিতেই সুস্বাদু হয়েছে ভাজার জন্য। তো বন্ধুরা দেখুন এখন এই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি না এই জলটা ভালো করে জাল হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এই জলটাকে নাড়াচাড়া করে একটু ভালোভাবে জাল করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সোয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি, আর এখন কিন্তু জলও অনেকটা আছে, আর এটাকে একদম জাল করে জলটাকে শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু সোয়াবিনটা খেতে বেশ দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় 5-7 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, জালটাকে একটু বাড়িয়ে দিয়ে জাল করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে, আর সোয়াবিনগুলো দেখুন একদম রসালো হয়েছে, রসে টইটুম্বর হয়েছে। তো এরকম সোয়াবিন যদি পাতে থাকে তো আপনাদের খেতে কিন্তু দুর্দান্তই লাগবে। আর এই সোয়াবিনটা শুধু আপনারা যে ভাতের সঙ্গে খাবেন তাই নয়, এটা কিন্তু রুটি লুচির সঙ্গেও খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে প্রায় জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে, তো কালারটা দেখতে পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে আমি 1 চামচ পরিমাণ বা আন্দাজ মতো দিচ্ছি, এখানে 1 চামচ পরিমাণেই প্রায় দিয়ে দিলাম গরম মশলা। তো যেহেতু এখানে সোয়াবিনের পরিমাণটা বেশি, তাই আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। যদি আপনারা কম পরিমাণে রান্না করেন তাহলে গরম মশলার মানে পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন।
তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটু লো হিটে রেখে দিয়েছি, কারণ এখন আমি একটা উপকরণ এখানে দিতে যাচ্ছি, যেটা করে এই সোয়াবিনটাকে আরও বেশি সুস্বাদু করবে। তো দেখুন এখানে ঘি, তো এখানে আন্দাজ মতোই আমি ঘিটা দিয়ে দিচ্ছি। তো ঘিটা যেহেতু পুরোপুরি মানে গলেনি, তো সেই আন্দাজ মতোই কিন্তু ঘিটা দিলাম। তো এখানে কিন্তু 1.5 চামচের মতো প্রায় ঘি আমি দিয়ে দিয়েছি, এই জমানো ঘি। কিন্তু যদি আপনারা এখানে লিকুইড করেন, হয়তো বা 2 চামচ ঘি এখানে দিয়ে দিলাম, এরকম আন্দাজ মতোই হতে পারে আর কি। তো বন্ধুরা দেখুন, এখানে এখন ঘি আর গরম মশলা দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে ঘি আর গরম মশলাটা একটুখানি ভাজা হয়ে যায়। তা মানে ভাজা বলতে এখানে গরম হয়ে যায়, যাতে করে এই সোয়াবিনের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে ঘ্রাণটা। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু হয়ে গেছে পুরোপুরি, সোয়াবিন আমার রেডি হয়ে গেছে। তো একটু মিডিয়াম হিটে কিন্তু আমি এটা জাল করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঘিয়ের থেকে যে তেলটা, সেটাও কিন্তু একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। তো শুরু থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।